আজ সচ্চরিত্রে পড়ব উদির মহিমা ৩৩ নম্বর অধ্যায়। তো উদির বিষয়ে কয়েকটা কথা বলবো। শিরডি পৌঁছেও বাবাকে দর্শন করতে গেলে আমাদের অনেকটা পথ কিন্তু হাঁটতে হয়, কারণ এখন মানে আগের থেকে 10 বছর আগে যে সিস্টেম ছিল, এখন সিস্টেমের আমূল একটা পরিবর্তন হয়েছে। এখন বাবাকে দর্শন করতে গেলেই পেট দর্শন যদি আমরা করতে যাই তাহলে 6 নম্বর গেট দিয়ে ঢুকতে হয়, আর যদি নন পেট দর্শনে ঢুকি তাহলে 7 নম্বর গেট দিয়ে ঢুকতে হয়। মানে 6 নম্বর এবং 7 নম্বর গেট মানে অনেকটা পথ। মানে আমরা ফোন রেখেও 6 নম্বর, মানে আমি যেদিকে থাকি নর্মালি আমি 3 নম্বর গেটের দিকে থাকি, তো ওই দিকটা থেকে এসে 6 নম্বর গেট অবধি যেতে অনেকটা হাঁটতে হয়। যাই হোক, 6 নম্বর গেটে ওখানে গিয়ে আই কার্ড দেখিয়ে আমাদের যখন টিকিট, আমরা পেট দর্শনে ঢুকি তখন টিকিট কালেক্ট করে আমরা যখন বাবাকে দর্শন করতে যাচ্ছি, সেখানেও প্রায় অনেকটা, যদি খুব ফাঁকা থাকে তাতেও কিন্তু 15 to 20 মিনিটস হাঁটতে হয়, এতটা পথ পুরোটাই বিল্ডিংয়ের মধ্যে দিয়ে। যাই হোক, বাবাকে দর্শন করার পরে মানে বাবার কাছে যেতেও কতটা টাইম লাগে সেইটি পৌঁছে। বাবাকে দর্শন করার পর যেদিক দিয়ে বেরোন না কেন, 3টে এন্ট্রান্স আছে। বাবার চরণের দিকে একটা দিক দিয়ে বেরোনো যায়, একটা বাবার মস্তকের দিকে বেরোনো যায়, আর একটা বাবার সমাধিটা রয়েছে মাঝখান দিয়েও বেরোনো যায়। যেদিক দিয়েই বেরোবেন সেদিক দিয়েই বেরোলে পরে প্রথম পড়বে নিমবৃক্ষ, যেখানে বাবার গুরুর সমাধি স্থল রয়েছে নিমবৃক্ষ। সেই নিমবৃক্ষ প্রদক্ষিণ করে তারপর আমরা উদি পাই। বাবাকে দর্শন করবার পর এই একটা উদি একজনকে দেবে। এই উদির যে কি মাহাত্ম্য এর না বলে বোঝানো যাবে না। তার মানে উদি পেতে গেলে আমাকে ভেতরে ঢুকে বাবাকে দর্শন করে তারপর উদি পাওয়া যাবে। এখন যত দিন যাচ্ছে উদি কালেক্ট করা ততটাই মুশকিল হচ্ছে, কারণ ভেতরে ঢোকা অনেকটা টাইম টেকিং ব্যাপার। আর নন পেট দর্শনে গেলে তো কোনো কথাই নেই, কারণ সারা বছর লাখ লাখ লোকের ভিড়। সুতরাং এই উদি হলো আমাদের কাছে সবচেয়ে বড় মেডিসিন, বা যাই বলো না কেন, মানে এটা একটা সাংঘাতিক প্রোটেক্টার। সেজন্য এই উদি আমরা খুব বুঝে বুঝে খরচ করি। কোথাও বেরোবার সময় একটু কপালে লাগাই, মানে রেগুলার যদি একটু জলে মিশিয়ে খেতে পারো তাহলে তো ভীষণ ভালো হয়। কারণ উদি সবসময় বাবা বলতেন জলে মিশিয়ে খাওয়ার জন্য, ব্লাডের সাথে মিশে। আর উদি সবসময় মানসিক শারীরিক সমস্ত পীড়া হরণ করে। উদির মহিমা পড়ব 33, 34, 35, 3টে অধ্যায়, খুব মন দিয়ে শুনবে, কারণ 3টে অধ্যায়তেই উদির মাহাত্ম্য ডিটেলে বর্ণনা করা রয়েছে। ওম সাইরাম।